আজকের টপিক হলো কেমিস্ট্রির সেকেন্ড পেপার। সবচেয়ে সহজ একটি চ্যাপ্টার নিয়ে আজ এসেছি, তড়িৎ রসায়ন। আমরা জানি যে কেমিস্ট্রির এই চ্যাপ্টারটিতে খুব বেশি সংখ্যক প্রশ্ন আসে ম্যাথ রিলেটেড, আর ওই ম্যাথের খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট হলো কোষ বিভব, নট সেলের মান বের করা। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ টেকনিক এবং অল্প সময় তোমরা নট সেল রিলেটেড ম্যাথস খুব ইজিলি সলভ করতে পারবে। আশা করি এই ভিডিওটা দেখার পর এই চ্যাপ্টার রিলেটেড প্রত্যেকটা ম্যাথ তোমরা খুব সহজেই সলভ করতে পারবে। সো আমাদের সেই ছোট্ট ফর্মুলাটি হলো ই সেল ইকুয়ালস টু ই অ্যানোড অক্সিডেশন অ্যান্ড ক্যাথোডে হবে রিডাকশন, অর্থাৎ অ্যানোডে হবে আমাদের জারণ এবং ক্যাথোডে হবে আমাদের বিজারণ। এই একটি ফর্মুলা দিয়ে তুমি চাইলে এই চ্যাপ্টারে প্রত্যেকটা ম্যাথ সলভ করতে পারবে। এখন আমি তোমাদেরকে ম্যাথগুলো সলভ করে দেখাবো। এখন আমাদের প্রথম সমস্যা হলো 4.35। এটা হচ্ছে সম্ভবত আমার বইয়ে 592 নম্বর পেজ। নতুন বই কত নম্বর পেজে থাকবে আমার ঠিক মনে নেই, বাট তোমরা প্রশ্নটা মিলাই নিতে পারো। 4.35 নাম্বার। ওকে, তো আমি কোয়েশ্চেনটাও লিখে দিয়েছি। যদি কোয়েশ্চেন নাও পাও তোমার বই থেকে, এই আমার লেখাটা দেখে তোমরা সলভ করতে পারবে। তো আমরা ডিরেক্ট অ্যান্সারে যাই। কি লেখা আছে যে এখানে যখন এ থেকে এই 2+ আসতেছে, তার মানে এখানে কি দুইটা ইলেকট্রন ও ত্যাগ করতেছে, তার মানে ওর মধ্যে জারণ হচ্ছে। এরপর দেখো B2+ থেকে বি হচ্ছে, অর্থাৎ এখানে বিজারণ হচ্ছে। ও দুইটা ইলেকট্রন গ্রহণ করে বি হচ্ছে, তার মানে ওর ক্ষেত্রে এটা কি হচ্ছে, জারণ, অ্যান্ড ওর ক্ষেত্রে কি হবে, এটা বিজারণ। এখন এটা হলো আমার কি বিক্রিয়াটা, কোষ বিক্রিয়া। এখন আমাকে কিছু ভ্যালু দেওয়া আছে, যেমন এখানে এটার ভ্যালু কত দেওয়া আছে, 0.80। এটা কিসের মান, এটা হলো ইনট সেলের, যেহেতু এ থেকে এই 2+ হচ্ছে, তার মানে দুইটা ইলেকট্রন ত্যাগ করতেছে, তার মানে এটা ইনট সেলের তোমার অ্যানোডের ভ্যালু। ওকে, মানে অ্যানোডের কি মান হবে, এটা হচ্ছে +0.80। আর এখানে কি দেওয়া হলো, এটাও সেম অ্যানোডের ভ্যালু, অর্থাৎ জারণ মান ভ্যালু। জারণ মানটা কত, এখানে জারণ বিভব হচ্ছে 0.40। তাহলে এখানে জারণ বিভব কত, 0.80 ভোল্ট, অ্যান্ড এখানে বি এর ক্ষেত্রে জারণ বিভব কত, 0.40 ভোল্ট। সো আমার বিক্রিয়াটা আমি লিখবো, আমার যে ফর্মুলা ছিল উপরে লেখা আছে ই সেলের, আমাকে ইএমএফ বের করতে বলেছে। সো আমি ইউজুয়ালি লিখবো যে ই সেল ইকুয়ালস টু ই অ্যানোড, ই অ্যানোডে অক্সিডেশন হচ্ছে প্লাস ই ক্যাথোড। ওকে, ক্যাথোডে আমার কি রিডাকশন হচ্ছে, অর্থাৎ অ্যানোডের ক্ষেত্রে আমার জারণ এবং ক্যাথোডে সবসময় বিজারণ। এটা সবসময় মনে রাখবে, যে এটা মনে রাখা একটা সহজ টেকনিক বলি। আজ, ঠিক আছে, আজ মানে কি অ্যানোড, এটা হচ্ছে অ্যানোড, জ দিয়ে হচ্ছে কি জারণ, অর্থাৎ অ্যানোডে জারণ। আজ দিয়ে মনে রাখবা, অ্যানোডে সবসময় জারণ হবে, আর ক্যাথোডে হয় বিজারণ। সো আমার অ্যানোডে জারণ ভ্যালু আমার এখানে অলরেডি দেওয়া আছে, জারণ বিভব 0.80 ভোল্ট। তার মানে এটা জারণ বিভবই ছিল, আমার অ্যানোডে পেয়েছি জারণ বিভবই 0.80 ভোল্ট, তাহলে আমার এটা কোনো চেঞ্জ আসবে না, এটা হবে +0.80 ভোল্ট। এখন দেখো আমার এখানে বি এর ক্ষেত্রে কি দেওয়া আছে, বি এর জারণ বিভব দেওয়া আছে, কিন্তু আমার কি লাগবে, ক্যাথোডে কি হয়, ক্যাথোডে রিডাকশন হয়, অর্থাৎ ক্যাথোডে হয় আমার বিজারণ। তাহলে আমার বিজারণ বিভব লাগবে, যেহেতু আমার জারণ বিভব 0.40 অ্যান্ড এটার আগে একটা পজিটিভ সাইন আছে, তাহলে আমার যখন আমি এটা বিজারণ বিভব বের করব, অর্থাৎ B2+B এটার ভ্যালু বের করব ইনট সেলের, তখন এটা মাইনাস চলে আসবে, -0.40 ভোল্ট। এটা যদি তোমার এখানে জারণ বিভব দেওয়া থাকে, এটা যদি আমি বিজারণ বিভবে কনভার্ট করি, তাহলে আমার আগে একটা মাইনাস সাইন ইউজ করতে হবে। সেম গোজ টু, আমার যদি এটা বিজারণ বিভব দেওয়া থাকতো পজিটিভ সাইনে, তাহলে আমি 0.40 লিখতাম, যেভাবে আমি অ্যানোডের ক্ষেত্রে লিখেছি, যেটা আছে 0.80, আমি ওটাই লিখেছি। কেন, কারণ অ্যানোডে এখানে জারণই হচ্ছে। কিন্তু এই ক্ষেত্রে আমি কেন নেগেটিভ সাইন ইউজ করছি, কারণ আমার সূত্র মতো এখানে ক্যাথোডে বিজারণ হবে, কিন্তু আমাকে তো ওরা জারণ ভ্যালুটা দিছে। দ্যাটস ওয়াই আমি বিজারণ ভ্যালুটা কেমনে বের করছি, সামনে একটা নেগেটিভ সাইন ইউজ করে। সো তুমি তোমার নেগেটিভ সাইনটা ইউজ করো, -0.40। এই হলো আমার অ্যান্সার। এখন এটা তুমি কাউন্ট করবা, কাউন্ট করে আমরা কত পাচ্ছি, +0.40 ভোল্ট। এটা হচ্ছে আমার অ্যান্সার। 0.80 থেকে 0.40 মাইনাস করলে +0.40 ভোল্ট। তাহলে আমার ই সেলের ভ্যালু কত আসবে, বা ইএমএফ ভ্যালু কত, +0.40। তো দেখো আমরা এই সিম্পল ফর্মুলা ইউজ করে আমরা একটা ম্যাথ খুব ইজিলি সলভ করে ফেলতে পারি। ইম্পর্টেন্ট পার্ট এই চ্যাপ্টারের, যে ই সেলের ভ্যালু যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ ই সেলের ভ্যালু যদি পজিটিভ নাম্বার হয়, তাহলে আমাদের কোষ বিক্রিয়াটা হবে স্বতঃস্ফূর্ত। কোষ বিক্রিয়াটা কি হবে, স্বতঃস্ফূর্ত,
অর্থাৎ এটার আরেকটা মিনিং আমি লিখতে পারি, স্বতঃস্ফূর্ত অর্থাৎ এটা ক্ষয় করবে, মানে এটা যেই পাত্রে রাখবে ওই পাত্রে ক্ষয় করবে। মানে ধরো আমি ধরো তামার পাত্রে আমি ওই উপাদানটা রাখলাম, যদি আমার ই সেলের ভ্যালু 0 থেকে বেশি হয় তাহলে ওই উপাদানটা তামার পাত্রটাকে ক্ষয় করবে, তার মানে এটা ক্ষয় করবে। ওকে, এখন ই সেলের ভ্যালু যদি 0 থেকে কম হয়, অর্থাৎ এটা অ্যান্সারের ক্ষেত্রে যদি নেগেটিভ সাইন আসতো পজিটিভ সাইন নিয়ে এসে যেমন মাইনাস হয়, তাহলে এটা স্বতঃস্ফূর্ত হবে না। যদি এটা স্বতঃস্ফূর্ত না হয় তাহলে এটা ক্ষয় করবে না, কোনো ক্ষয় করবে না এটা, অর্থাৎ আমি তামার পাত্রে ওই উপাদানটা রাখতে পারবো, কোনো প্রবলেম হবে না। এই জিনিসটা আরেকটা ছোট্ট জিনিস, যেটা হলো যখন কখনো বলে কিছু প্রশ্ন থাকে যে তামার পাত্রে এই জিনিসটা রাখা যাবে কি যাবে না, এই টাইপের প্রশ্নগুলো, এটার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, যার পাত্র তাকে অ্যানোড বলবো আমরা, অর্থাৎ যার পাত্র হবে তাকে আমরা অ্যানোড ধরে এই ম্যাথগুলো করব। তাহলে আমরা ইজিলি সেম ফর্মেটে ই সেলের ভ্যালু বের করে এভাবে ম্যাথটা সলভ করতে পারবো। যেমন একটা ম্যাথ আমি তোমাদেরকে দেখাচ্ছি 4.31 আমার বইয়ে 590 নাম্বার পেজে। তো এটা হলো তামার পাত্রে ম্যাগনেসিয়াম সালফেট রাখা যাবে কিনা। তো যেহেতু এই পাত্রটা তামার, তাহলে আমাদের এখানে অ্যানোড কে হবে, অ্যানোড হবে হলো তামা বা কপার, এটা হলো আমাদের অ্যানোড। দেন তুমি ম্যাগনেসিয়াম সালফেটের এই ম্যাগনেসিয়াম 2+ তুমি ক্যাথোড ধরে ম্যাথটা সলভ করবা। কোন ফর্মেটে সলভ করবা, ই সেল ইকুয়ালস টু ই অ্যানোড ই ক্যাথোড। এখানে ভ্যালু দেওয়া থাকবে, কপারের জারণ মান দেওয়া থাকবে, জারণ মান লিখবা, ম্যাগনেসিয়ামের বিজারণ মান দেওয়া থাকবে, ওটা লিখবা, বিজারণ বিভব দুইটা কাউন্ট করে অ্যান্সার পেয়ে যাবা ই সেলের। সো ইটস ডান। এখন আরেকটা খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ, তা হলো নার্নস্টের সমীকরণ। সো নার্নস্টের সমীকরণটাকে একটা সিম্পল ফর্মুলা দিয়ে আমরা মনে রাখবো, বইয়ের ফর্মুলাটা অনেক সময় চেঞ্জ করেছে বিভিন্নভাবে। সো আমি একটা সিম্পল ফর্মুলা দিয়ে মনে রাখি, এটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম, যে ই সেল ইকুয়ালস টু ই নট সেল প্লাস 2.303 RT বাই NF লগ বিক্রিয়ক বাই উৎপাদ। এখানে হবে বিক্রিয়কের ভ্যালুটা ঘনমাত্রা এবং এখানে হবে উৎপাদের ঘনমাত্রা। ই সেলের ভ্যালু যখন বের করতে বলবে, ই নট সেলের মান অনেক সময় প্রশ্নে দেওয়া থাকে, না হয় অনেক সময় তোমার ই নট সেলের ভ্যালু এভাবে বের করতে হবে, অ্যানোড প্লাস ক্যাথোড করে। তারপর 2.303 এটা কনস্ট্যান্ট, আর এর ভ্যালু কনস্ট্যান্ট, টেম্পারেচার একটা দেওয়া থাকবে, ওটা ইউজ করবো। এন এর ভ্যালু হচ্ছে কত ফ্যারাডে বিদ্যুৎ এখানে ইউজ হচ্ছে, ওইটার একটা কত মোল সংখ্যা দেওয়া থাকবে, ওই এন ভ্যালু। এফ হচ্ছে 93,500 ওটা দিয়ে, দেন লগ অ্যান্ড বিক্রিয়ক বাই উৎপাদ। এই সিম্পল ফর্মুলা দিয়ে তুমি এই রিলেটেড নার্নস্টের সমীকরণ রিলেটেড প্রত্যেকটা ম্যাথ সলভ করতে পারবে। এখন আমি একটা ম্যাথ সলভ করে দেখাবো। সো নার্নস্টের সমীকরণ রিলেটেড আমাদের একটি প্রবলেম হলো 4.34 নাম্বার পেজে প্রবলেমটি। জিঙ্ক সালফেট, জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট হচ্ছে, অর্থাৎ এখানে কি এটা হচ্ছে আমার মূল বিক্রিয়া। ওকে, এই জিনিসটা আমার মূল বিক্রিয়া। এখন জিঙ্ক থেকে জিঙ্ক সালফেট হচ্ছে, অর্থাৎ এখানে কি হচ্ছে, জারণ হচ্ছে, কারণ জিঙ্ক এখানে ওর জারণ মান 0, আর এই জায়গায় এসে সালফেটের যেহেতু -2 তাহলে জিঙ্কের +2, তো 0 থেকে +2 হচ্ছে, অর্থাৎ এখানে কি হচ্ছে, আমার জারণ হচ্ছে। এখন এখানে দেখো কপার সালফেট থেকে কপার হচ্ছে, এখানে কপারের জারণ মান +2, কিন্তু যখন একটা মৌল হয়ে যাচ্ছে তখন এটা 0 হয়ে গেছে। দ্যাট মিনস এখানে +2 থেকে 0, অর্থাৎ ও গ্রহণ করতেছে কপার, তাই এটা হলো আমার বিজারণ পার্ট। ওকে, তার মানে আমার জিঙ্কের জারণ হচ্ছে, কপারের বিজারণ হচ্ছে। আমাকে বলছে হচ্ছে ইনট সেলের ওই যে ওর জারণ বিভব দেওয়া আছে, বিজারণ বিভব দেওয়া আছে, দুইজনের বিজারণ বিভব দেওয়া আছে। এখানে দেখো +2 থেকে হচ্ছে জিঙ্ক হচ্ছে, +2 থেকে আবার কপার হচ্ছে, তার মানে এই দুটোটাই হচ্ছে বিজারণ বিভব। তো আমার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাও দেওয়া আছে। এখন আমি নার্নস্টের সমীকরণ অনুযায়ী কি জানি, ই সেল ইকুয়ালস টু ই নট সেল প্লাস 2.303 RT বাই NF লগ বিক্রিয়ক বাই উৎপাদ। ওকে, এগুলো কি ঘনমাত্রা, বিক্রিয়ক বাই উৎপাদটা হলো ঘনমাত্রা। এখন আমার ই নট সেলের ভ্যালু বের করতে হবে, যেটা আমি নার্নস্টের সমীকরণ অনুযায়ী ই সেলের ভ্যালুটা বের করতে চাই। এখন ই নট সেলের ভ্যালু কেমনে বের করবো, আমরা জানি ই নট সেল মানে হচ্ছে প্রথমে অ্যানোডের জারণ, তো আমার অ্যানোডকে জিঙ্কের জারণ ভ্যালু লিখতে হবে, কিন্তু আমাকে তো দেওয়া আছে বিজারণ বিভব, তো বিজারণ বিভব যদি -0.76 ভোল্ট হয় তাহলে আমার জারণ বিভব কত হবে, 0.76 ভোল্ট। এটা পজিটিভ হয়ে যাবে কারণ আমি জারণ লিখছি, বিজারণ ছিল মাইনাস, কিন্তু জারণের ক্ষেত্রে এটা প্লাস হয়ে গেল। এখন আমি প্লাস দিব আমার ফর্মুলা অনুযায়ী। এরপর কি ছিল, ক্যাথোডে বিজারণ। এখন আমার ক্যাথোডে বিজারণ বিভব দেওয়াই আছে 0.34 অ্যান্ড পজিটিভই আছে, তো আমার কোনো চেঞ্জ হবে না সাইনে।
সো আমি এটা ভেবে লিখে দিলাম, এটা আমার ই নট সেল ভ্যালু। তাহলে আমার ই নট সেল ভ্যালু আমি কত পাচ্ছি এখান থেকে? 0.76 প্লাস 0.34 করলে কত হয়? 1.10 ভোল্ট। ওকে, তো আমি নট সেল ভ্যালু পেয়ে গেলাম। এখন আমি ফর্মুলাতে বসা দিব। এখন আমার বিক্রিয়ক আর উৎপাদ চিনতে হবে। তো আমি আগে বিক্রিয়াটা সাজাবো, তাহলে আমি বিক্রিয়ক আর উৎপাদটা বুঝতে পারবো। সো আমার বিক্রিয়াটা হলো জিঙ্ক প্লাস কপার সালফেট, এই দুইটাই পাশে। সো আমি এই পাশে লিখলাম, এগুলো আমার উৎপাদ ছিল। তা আমি এখান থেকে কী পাচ্ছি? এখান থেকে পাচ্ছি হচ্ছে জিঙ্ক সালফেট প্লাস কপার, মানে জিঙ্কের এখানে 0 ছিল জারণ মান, এখানে কত হলো? +2। সালফেট এখানে কি দর্শক আয়ন, এর কোনো জারণ মানে চেঞ্জ নাই। এখানে কপারে +2 ছিল কিন্তু ও 0 হয়ে গেল, তার মানে ওর বিজারণ হয়েছে, ওর জারণ হয়েছে। এখন এখানের মধ্যে আমি আমার বিক্রিয়ক কোনটাকে বলি? এ সাইডেরটাকে বিক্রিয়ক বলি, এ সাইডেরকে উৎপাদ বলি। তা আমার বিক্রিয়ক হলো জিঙ্কেরটা, তার মানে আমার বিক্রিয়ক হবে 0.1 মোল। তাহলে আমার উৎপাদ কত হবে? উৎপাদ হবে হচ্ছে এখানে 0.05 মোল। এখন আর কি, আমি পুরো জিনিসটা এখানে বসাই দিব। এখন এখানে দেখো একটা জিনিস, এখন আমার এন এর ভ্যালু বের করতে হবে। এন এর ভ্যালু আমরা ইজিলি বের করতে পারবো। যেমন আমার জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে কত হচ্ছে? জিঙ্ক 2+ হচ্ছে। কপারের ক্ষেত্রে কি হচ্ছে? কপার ওই 2টা ইলেকট্রন গ্রহণ করতেছে, রাইট? কপারে 2টা ইলেকট্রন গ্রহণ করে কত হচ্ছে? কপার হচ্ছে। তার মানে এখানে ইলেকট্রনের পার্থক্যটা কত? 2 না? তাহলে আমার এখানে এন এর ভ্যালু হবে হচ্ছে 2। তো আমি সবই পেয়ে গেলাম। এখন আমরা জাস্ট ফর্মুলাতে বসাই। ই সেল ইকুয়ালস টু ই নট সেল ভ্যালু কত? 1.10 ভোল্ট প্লাস 2.303। আমার আর এর ভ্যালু তো কনস্ট্যান্ট 8.314। এরপর হলো আমার টেম্পারেচার 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, এটাকে আমি ক্যালভিনে নিয়ে যাব, তাহলে আসবে 298 ক্যালভিন। দেন এন এর ভ্যালু আমার 2, এফ এর ভ্যালু তো আমরা জানি 93500। এখন লগ আমার বিক্রিয়কের ভ্যালু কত ছিল? ঘনমাত্রা 0.1 ভোল্ট, 0.1 মোল, অ্যান্ড উৎপাদে হলো 0.05 মোল। এখন আমি এটা যদি ক্যালকুলেট করি আমার অ্যান্সারটা পেয়ে যাবে। এখন কথা হলো আপু, আমাদের তো মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোনো ক্যালকুলেটর ইউজ করতে দেওয়া হয় না। হ্যাঁ, এই জিনিসটা, এই ফর্মেটটা ফুল তোমার একাডেমিকে লাগবে, এইচএসসি লেভেলে লাগবে, ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে লাগবে। কিন্তু মেডিকেলের ক্ষেত্রে তোমার প্রশ্ন আসবে হাইয়েস্ট এই ফর্মুলাটা, এই সূত্রটা নিয়ে, যে নান্সটের সমীকরণের সূত্রের ক্ষেত্রে কোনটি সঠিক নয়। হয়তো প্লাস মাইনাসে কিছু চেঞ্জ আসতে পারে। আর ওই ই নটের যে ম্যাথগুলো করিয়েছিলাম ফার্স্টে, যে অ্যানোডে জারণ, ক্যাথোডে বিজারণ, মাঝখানে একটা পজিটিভ সাইন হবে, ই নট সেলের ভ্যালু কেমনে বের করবা, ওই রিলেটেড ছোটোখাটো ম্যাথ আসতে পারে। আর হচ্ছে ওই যে ই নট সেলের ভ্যালু যদি 0 থেকে বড় হয় তখন ওটা স্বতঃস্ফূর্ত ক্ষয় করবে, যদি 0 থেকে ছোট হয় ক্ষয় করবে না, এই রিলেটেড ছোট ছোট ম্যাথ আসতে পারে। আর নান্সটের সমীকরণ থেকে হাইয়েস্ট এই ফর্মুলা থেকে কিছু কোয়েশ্চেন আসতে পারে। কিন্তু তোমার ফুল ম্যাথ করতে হবে না, ফুল ম্যাথটা তোমার একাডেমিক ক্ষেত্রে কিংবা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট। সো আজকের এই চ্যাপ্টারে আমি ট্রাই করেছি খুবই ইম্পর্টেন্ট ম্যাথ রিলেটেড টপিকস তোমাদের সাথে শেয়ার করার, কারণ মেডিকেল অ্যাডমিশন টেস্টে দেখা যায় যে ম্যাথের ক্ষেত্রে খুব কম সময় থাকে, অ্যান্ড কিছু সহজ টেকনিকের অভাবে আমরা টাইমলি ওই ম্যাথগুলো সলভ করতে পারি না। তাই আমি খুব সহজ একটা ফর্মুলা দিয়ে তোমাদের ম্যাক্সিমাম ম্যাথ কভার করার ট্রাই করেছি এই চ্যাপ্টার থেকে। আর আছে ম্যাক্সিমাম জিনিস এখানে থিওরিটিক্যাল। সো এগুলো যদি কোনো গাইডলাইন সেশন লাগে চ্যাপ্টারের উপর অবশ্যই আমি শেয়ার করব। বাট আজকের ক্লাসটা শুধু ম্যাথের উপর ছিল। তো এই হলো ম্যাথ রিলেটেড সলভস। জাস্ট যেটা বললাম যে ই নট সেল থেকে ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি, আর নান্সের সমীকরণে হাইয়েস্ট তোমাদের ফর্মুলা রিলেটেড কোয়েশ্চেন থাকবে। আর বাকি থিওরিটিক্যাল প্রশ্ন খুব বেশি আসবে, যেমন এই সংজ্ঞাগুলো ছোটোখাটো, তড়িৎ প্রবাহ, তড়িৎ চার্জ, এই রিলেটেড ফর্মুলা, সংজ্ঞা, এগুলো নিয়ে খুব বেশি প্রশ্ন আসতে পারে। এই সো দেখা হবে অন্য এক ভিডিওতে। থ্যাংক ইউ।